তাআলা রহমত দিবেন। এই কারণে আমরা দুরূদ শরীফ জুমার রাত, গতকালকে জুমার রাত গেল, আজকে জুমার দিন চলতেছে, রহমতও আমাদের থেকে বিদায় নিবে। এই কারণে আল্লাহ থেকে যদি রহমত পেতে চান তাহলে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুরূদ কিভাবে পড়ব, আমরা আপনার উপর রহমত কিভাবে পাঠাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, তোমরা দুরূদ ইব্রাহিম নামাজে যেটা পড়ো এটাই বেশি থেকে বেশি পড়বা, এটা হলো আফজল দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ ইব্রাহিম বেশি থেকে বেশি পড়া। আর যদি না পড়ো সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তোবা পুরো সপ্তাহ পড়া হয় না, কিন্তু জুমার দিনটা এভাবে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়ব। বেশি থেকে বেশি দুরূদ শরীফ কোন দিন? জুমার দিনটা বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়বেন। এই কথা উদ্দেশ্য করে বলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা, হে আল্লাহ তাআলা, সাল্লি, আপনি রহমত পাঠান, আপনি রহমত দিন, সাল্লি আলা মুহাম্মাদ, কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত পাঠান। তাহলে আমরা আল্লাহ তাআলাকে কি সম্বোধন করে বলি? এ আল্লাহ তাআলা, আপনি রহমত পাঠান, আপনি রহমত পাঠান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত পাঠান। আমরা যখন এই দুরূদ শরীফ পড়ি, আমরা যখন এই দুরূদটা পড়ি, তখনই সাথে সাথে যে এরকমভাবে রহমত পাঠানো হয়, রহমত পাঠানো হয়। প্রিয় হাজিরিন, কিন্তু আল্লাহ তাআলা যে উম্মতকে জানাই দেয়, এটার দ্বারা তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি যদি রহমত পাঠাও, যদি না পাঠাও, তবুও আমি সবসময় রহমত পাঠাইতে থাকবো। সুবহানাল্লাহ। এই কারণে তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানাই দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা এই কারণে তো জানাই দিলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর রহমত পাঠাইতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে তোমরা বান্দারা, তোমরা রাসূলের উপর তোমরা রহমত পাঠাইলেও পাঠাইতে পারো, না পাঠাইলেও না পাঠাইতে পারো, কিন্তু আমি মহান রব্বুল আলামিন, আমি সব সময় আল্লাহর রাসূলের উপর আমি দুরূদ পড়তেই থাকি। সুবহানাল্লাহ। আমি যে বান্দাটাকে পাঠাইছি, আমি যে শেষ নবী হিসেবে পাঠাইছি, ওনাকে সবসময় আমি ওনার উপর দুরূদ পড়তেই থাকবো, আমার ফেরেশতারাও পড়তে থাকবে। যদি তোমরা পড়ো তাহলে তোমাদের লাভ, আর যদি তোমরা না পড়ো তাহলে তোমাদের লস। কিন্তু যদি রাসূলের উপর দুরূদ পাঠাও না পাঠাও, তাহলে আমার কোনো আশা যায় না। এখন কথা হলো, আল্লাহ আপনি দুরূদ কিভাবে পড়েন, দুরূদ কিভাবে পড়েন? আল্লাহ তাআলাকে দুরূদ পড়তে পারবে নাকি? যে এই কথাটা না, এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত পাঠান। কি পাঠান বলেন না? রহমত পাঠান। দুরূদ পড়া মানে কি বলেন না? রহমত পাঠাইতে থাকেন। যে সময় দুনিয়া ধ্বংস হয়ে যাবে, যে সময় মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, তখনও আল্লাহ তাআলার কথা থাকবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় হাজিরিন, দুরূদ পাঠাতেও পারো, দুরূদ না পাঠাতে পারো, কিন্তু আমি আল্লাহ মহান রব্বুল আলামিন এবং ফেরেশতারা সবাই সবসময় রাসূলের উপর রহমত পাঠাইতে থাকবো, দুরূদ পড়তে থাকবো। মাঝখান যে তোমার ফায়দা, তুমি যদি জুমার রাত, গতকালকে জুমার রাত গেছে, আজকে হলো জুমার দিন, পবিত্র দিন, এই জুমার দিন তোমরা কমপক্ষে জুমার রাত এবং জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বেশি থেকে বেশি দুরূদ পড়ো। প্রিয় হাজিরিন, তুমি বেশি থেকে বেশি দুরূদ পড়বা, মা বোনরা বেশি থেকে বেশি দুরূদ পড়বে, বাবারা দুরূদ শরীফ বেশি থেকে বেশি পড়বে, যুবক ভাইরা এবং ছোট ছোট বাচ্চাদেরকে দুরূদ শরীফ শিখাবে, লম্বা দুরূদ ইব্রাহিম এটা শিখাবে, নয়তোবা ছোট করে দুরূদটা শিখাবে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের জন্য দুরূদ শেখানো হয় কিনা বলেন না? এই দুরূদে ইব্রাহিম শেখানো হয়। মাদ্রাসা কত বড় রহমত, কত বড় রহমত!